দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুনের বিষাদ গ্লানি দূর করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ হয়ে উঠেছেন বাঙ্ময়। ক্রমশ আত্মতত্ত্বের গভীরে প্রবেশ করেছেন তিনি। শরীরের অনিত্যতা ও আত্মার অমরত্ব ব্যাখ্যা করতে করতে অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানব জাতিকে শ্রী ভগবান আহ্বান করে বলেছেন, স্বধর্ম পালনই মুক্তির চাবিকাঠি। নিঃস্বার্থভাবে স্বধর্ম পালন ও জ্ঞান বিচার এই একমাত্র উপায়। প্রথম অধ্যায়ে গীতোক্ত উপদেশের প্রস্তাবনা রূপে উভয় সেনার মধ্যেকার মহারথী এবং তাদের শঙ্খধ্বনির বর্ণনা করে উভয় সেনার মধ্যে অর্জুনের রথ স্থাপন করার কথা বলা হয়েছে। তারপর সেনাদলের মধ্যস্থলে অবস্থিত স্বজন বান্ধবদের দেখে শোক মোহের কারণে অর্জুনের যুদ্ধে নিবৃত্ত হওয়া এবং অস্ত্র ত্যাগ করে বিষাদমগ্ন হয়ে উপবেশন করার কথা বলা হয়েছে এই অধ্যায়ে। এইরূপ অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন এবং কিভাবে তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন, এইসব জানবার প্রয়োজনীয়তা থাকায় সঞ্জয় অর্জুনের অবস্থা বর্ণনা করে দ্বিতীয় অধ্যায় আরম্ভ করলেন। সঞ্জয় বললেন, অর্জুনকে অত্যন্ত ব্যাকুল, ভারাক্রান্ত ও অশ্রুপূর্ণ দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন তখন তাঁকে এই কথাগুলি বললেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকট সময়ে অনার্যের মতো ব্যবহার যা স্বর্গলাভে সহায়তা করবে না এবং যা তোমার পূর্বের যশরাশিকে বিনষ্ট করবে, এমন মোহ তোমার মধ্যে কোথা থেকে এলো? হে পার্থ, এরূপ পৌরসহীনতা তোমার ক্ষেত্রে সাজে না। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। অর্জুন বললেন, হে শত্রু দমনকারী মধুসূদন, পূজনীয় ভীষ্ম ও দ্রোণকে যুদ্ধের সময় আমি কি করে বাণ দ্বারা আঘাত করব? আমার মহানুভব গুরুজনদের হত্যা না করে বরং এই জগতে ভিক্ষার দ্বারা ভোজন করাও ভালো। কেননা গুরুজনদের বধ করে জগতে যে সকল ভোগ্যবস্তুও আমরা গ্রহণ করব তা তাঁদের রক্তমাখাই হবে। এই যুদ্ধে জয় বা পরাজয় কোনটা যে আমাদের পক্ষে শ্রেয় হবে তাই বুঝতে পারছি না। যাদের বধ করে আমাদের মনে জীবন ধারণ করার ইচ্ছে হয় না, সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ সম্মুখেই উপস্থিত হয়েছেন। কার্পণ্যজনিত দুর্বলতায় অভিভূত হয়ে আমি যথার্থ কর্তব্য নিরূপণে অসমর্থ হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কোনটা শ্রেয় তা আমাকে নিশ্চিত করে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে উপদেশ দাও। পৃথিবীতে প্রতিদ্বন্দ্বিতাবিহীন সমৃদ্ধ রাজ্য এবং দেবালোকের ওপর আধিপত্য পেলেও যে শোক আমাকে ইন্দ্রিয় সকল শুকিয়ে যাচ্ছে তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। সঞ্জয় বললেন, এভাবে নিজের মনোভাব ব্যক্ত করে শত্রুতাপন জিতেন্দ্রিয় অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই কথা বলেই তিনি মৌন অবলম্বন করলেন। হে ধৃতরাষ্ট্র, ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে বিমর্ষ অর্জুনকে দেখে হাসতে হাসতে এই কথাগুলি বললেন। শ্রী ভগবান বললেন, যাদের জন্য শোক করার কোনো কারণ নেই তুমি তাদের জন্য শোক করছো, আবার পণ্ডিতের মতো কথাও বলছো। কিন্তু যথার্থ তত্ত্বজ্ঞানীরা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য দুঃখে শোক করেন না। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি বা এই সমস্ত রাজারা ছিলেন না। আবার ভবিষ্যতেও এমন কোনো কাল আসবে না যখন আমরা কেউই থাকব না। জীবাত্মা দেহ ধারণ করলেই কালের গতিতে সেই দেহে বাল্য, যৌবন ও বার্ধক্য আসে। আবার সময়ে দেহান্তর প্রাপ্তিও ঘটে। জ্ঞানীগণ এসব দর্শনে মোহগ্রস্ত বা বিচলিত হন না। হে কুন্তিপুত্র অর্জুন, বিষয়ের গুণের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলেই শীত, গরম, সুখ, দুঃখ সব বোধ আসে। এগুলি যেমন উৎপত্তি হয় আবার সত্বর বিনাশও ঘটে। সেজন্য অনিত্য জড়বস্তুর কোনো স্থায়ী অস্তিত্ব নেই।
অপরদিকে নিত্য শাশ্বত বস্তু বা আত্মার কোনো বিনাশ নেই। তত্ত্বদর্শীগণ সৎ এবং অসৎ বস্তুর যথার্থ স্বরূপের ধারণা এভাবেই করেছেন। যিনি এই সমস্ত জগৎ ব্যপ্ত করে বিদ্যমান আছেন তাকে অবিনাশী বলে যেন কেউই এই অব্যয় আত্মার বিনাশ করতে পারে না। আত্মা যে দেহকে আশ্রয় করে বিরাজ করছে সেই দেহ নশ্বর বলে উক্ত হয়েছে, কিন্তু আত্মা নিত্য বিনাশ রহিত এবং প্রমাণের অতীত। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। যারা মনে করেন যে আত্মা কাউকে বধ করেন না, কারোর দ্বারা হত হন, তারা উভয়ই আত্মার স্বরূপ জানেন না। ইনি কাউকে বধও করেন না, কারোর দ্বারা হতও হন না। এই আত্মা কখনো জন্মায় না, কখনো কালে মরে না, একবার হলে আর কখনো বিলুপ্তিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। দেহ নষ্ট হলেও আত্মা কখনোই বিনষ্ট হয় না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কী রূপে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে অন্য একটি নতুন বস্ত্র পরিধান করে নেয়, আত্মাও তেমনি একটি জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, জল দ্বারা সিক্ত করা যায় না, বাতাস দ্বারা শুকানো যায় না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য এবং তিনি নিত্য সর্বব্যাপী, অচ্যুত ও অবিচল এবং সনাতন। শাস্ত্রে এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে উল্লেখিত হয়েছে। কাজেই আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো। হে মহাবাহ, আর তুমি যদি মনে করো যে আত্মা প্রতিটি শরীরের সঙ্গে উৎপত্তি এবং বিনাশ হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়, কারণ এখানে জন্মালেই মৃত্যু সুনিশ্চিত, আর যে মরেছে আপন কর্মানুসারে তার পুনর্জন্ম পাওয়াও সুনিশ্চিত। কাজেই যা অপরিহার্য তার জন্য তোমার শোক করা উচিত নয়। হে ভারত, জীব সকল উৎপত্তি হওয়ার পূর্বে অপ্রকাশিত ছিল, মধ্যে স্থিতিকালে মাত্র প্রকাশিত থাকে এবং বিনাশের পরও অপ্রকাশিত হয়ে যায়। এজন্য তোমার শোক করার কারণ কি? কেউ এই আত্মাকে দেখে আশ্চর্য হয়, কেউ একে আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আবার কেউ কেউ শুনেও তাকে জানতে পারেন না। হে ভারত, প্রত্যেক দেহে অবস্থিত আত্মা সর্বদাই নিত্য এবং অবদ্ধ। সেজন্য কোনো জীবের দেহনাশে তোমার শোক করা উচিত নয়। তাছাড়া তোমার স্বধর্মের দিকে লক্ষ্য রাখলে যুদ্ধে ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়দের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। হে পার্থ, এমন আপনা আপনি প্রাপ্ত যাতে স্বর্গের দ্বার উন্মুক্ত হয়, এরূপ যুদ্ধ তো ভাগ্যশালী ক্ষত্রিয়ের কাছেই আসে। আর তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম ও কীর্তিও নষ্ট করে পাপকেই আশ্রয় করবে, আর সকলের সারা জীবন তোমার অখ্যাতি ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যুর চেয়েও বেশি দুঃখদায়ক। মহারথীগণ মনে করবেন যে তুমি ভীত হয়ে যুদ্ধ থেকে পলায়ন করেছ এবং এর ফলে তুমি যাদের নিকট সম্মানিত ছিলে তাদের নিকট হেয় হয়ে যাবে। বলতে কি, তোমার শত্রুগণ ও তোমার সামর্থ্যের নিন্দা করে নানা অকথ্য কথা বলবে। এসবের চেয়ে আর অধিকতর দুঃখতর তোমার কি হতে পারে? হে কৌন্তেয়, এই যুদ্ধে মৃত্যু হলে তোমার স্বর্গলাভ হবে, আর জয়ী হলে রাজ্য লাভ করবে। তাই যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠে দাঁড়াও। ধর্মযুদ্ধ তোমার স্বধর্ম, তাই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের জন্যই যুদ্ধ করো। তাহলে গুরুজনদের বদজনিত পাপের ভাগী হতে হবে না। হে পার্থ, আমি তোমাকে এতক্ষণ সাংখ্যযোগের কথা বললাম, এখন কর্মযোগের কথা শ্রবণ করো। এই নিষ্কাম কর্মযোগ বিষয়ের কথাবার্তা শ্রবণ করলে তুমি কর্মজনিত বন্ধন দশা থেকে মুক্ত হতে পারবে।
এই নিষ্কাম কর্মযোগের অনুশীলন কখনো মহৎ ফল না দিয়ে যায় না এবং এর কোনো খারাপ প্রভাবও নেই। এই যোগের সামান্য অনুষ্ঠান করলেও সংসারের মহাভয় থেকে পরিত্রাণ পাওয়া যায়। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠই থাকে, কিন্তু কামনাপরায়ণ ব্যক্তিদের বুদ্ধি অগণিত কামনাবশত বহু দ্বারা বিবষ্ট হয়ে যায়। হে পার্থ, অল্প বুদ্ধি বা অবিবেকী ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের নানা আপাত মনোরম বাক্য অনুরক্ত হয়। তারা স্বর্গকামী এবং কামনাযুক্ত স্বর্গাদি ফলকজনিত কর্ম সম্পন্ন করা ও তাতে বিশ্বাস করা ছাড়া অন্য মহৎ জিনিসে তাদের লক্ষ্য নেই। এদের চিত্ত এই সকল আপাদ মনোরম বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যের দারুণ আসক্ত থাকার জন্য অন্তঃকরণে তত্ত্বজ্ঞানান্বেষী শুদ্ধ বুদ্ধি লাভ হয় না বা ভগবানে মনের একনিষ্ঠতা থাকে না। হে অর্জুন, বেদে প্রকৃতির 3টি গুণ নিয়ে আলোচনা করা হয়েছে। তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অবস্থান করো। তুমি নির্দ্বন্দ্বে নিত্য সত্ত্বে সর্বদা থাকো, আর অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণের ব্যাপারে আকাঙ্ক্ষারহিত হও। সর্বদা অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত থাকো। ক্ষুদ্র জলাশয়ে যেমন সমস্ত কাজ করা হয় তা বৃহৎ জলাশয়ে অতি সহজেই সম্পন্ন হয়ে থাকে, এই রকম বেদের কর্মকাণ্ড পালনে যে ফল লাভ হয়, তত্ত্ববেত্তা ব্রহ্মনিষ্ঠা পুরুষ সেসব ফল সহজেই লাভ করেন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নেই। সে কারণে কর্মের ফলাফল করার জন্য যেন কর্মে তোমার প্রবৃত্ত না হয়, আবার কর্মত্যাগও যেন তোমার বাসনা না থাকে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে কেবল যোগস্থ হয়ে সিদ্ধি এবং অসিদ্ধিকে সমান ভেবে কর্ম করে যাও। কর্মের ফলাফলের প্রতি মনের নির্বিকার বা সমবুদ্ধি ভাবকে যোগ বলা হয়। হে ধনঞ্জয়, কাম্য কর্ম নিষ্কাম কর্মের চেয়ে নিকৃষ্ট। অতএব তুমি কামনা শূন্য হয়ে সমস্ত বুদ্ধির আশ্রয় নাও। যারা ফলের উদ্দেশ্যেই কেবল কর্ম করে তারা অতিহীন। নিষ্কাম কর্মযোগীরা এই জীবনেই পাপ এবং পুণ্য উভয় থেকেই মুক্ত হয়ে যান। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো। কর্মের কৌশলী যোগ। বিবেক সম্পন্ন জ্ঞানী ব্যক্তিরা বুদ্ধিকে ঈশ্বরে সংযুক্ত করে কর্মফল ত্যাগ করেন এবং জন্ম মরণ রূপ বন্ধন থেকে মুক্তি লাভ করে সর্বপ্রকার দুঃখবিহীন অবস্থা প্রাপ্ত হন। যখন তোমার বুদ্ধি মোহজনিত মলিনতাকে অতিক্রম করবে, তখন যা শোনা হয়েছে এবং পরে যা শোনা যাবে উভয় সম্বন্ধেই উদাসীন হয়ে পড়বে, অর্থাৎ বিষয়ে তুমি বৈরাগ্য লাভ করবে। যখন তোমার বুদ্ধি বেদের নানা কর্মফল শ্রবণের ফলে বিক্ষিপ্তভাবে থেকে মুক্ত হয়ে কেবলমাত্র পরমাত্মাতেই স্থির ও অটল হবে, তখনও তুমি তত্ত্বজ্ঞান লাভ করবে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিরপ্রজ্ঞ সমাধিস্থ ব্যক্তিদের লক্ষণ কি কি? তারা কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন বা কী রূপে চলাফেরা করেন? শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন কেউ মনের সমস্ত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন এবং আত্মাতেই পরিতৃপ্তি লাভ করেন, তখন তাকে স্থির প্রজ্ঞ বলে। যার মন দুঃখে বিচলিত হয় না, সুখেও উল্লসিত হয় না, যার মনে কাম ক্রোধ ভয় ভাবনা নিবৃত্ত হয়েছে, সেই আত্মমননশীল পুরুষই স্থির প্রজ্ঞ নামে অভিহিত হন। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে আকর্ষণ বর্জিত, অর্থাৎ যার কোনো ক্ষেত্রেই আসক্তি নেই এবং যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে উপস্থিত হয়ে যথাক্রমে আনন্দিত বা দুঃখিত হন না, তিনি স্থির প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হয়েছেন। কচ্ছপ যেমন নিজের দেহের অঙ্গগুলি শক্ত খোলের মধ্যে গুটিয়ে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তাঁরই বুদ্ধি স্থির হয়, অর্থাৎ তিনি স্থির প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হয়েছেন। দেহধারী মানুষেরা বিষয় গ্রহণে অসমর্থ হলে
ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে বটে, তবে ইন্দ্রিয় সুখভোগের সংস্কার বা আসক্তি থেকে যায়। কিন্তু আত্মতত্ত্বের সাক্ষাৎকার হলে ব্যক্তির বিষয় তৃষ্ণা চিরতরে নিবৃত্ত হয়ে যায়। হে কৌন্তেয়, যে মানুষ বিচক্ষণ এবং সর্বদা যত্ন সহকারে আত্মজ্ঞান লাভের চেষ্টা করে যাচ্ছেন, তার মনকেও বিক্ষেপকারী ইন্দ্রিয়রা বিষয়ের দিকে জোর করে টেনে নিয়ে যায়। অতএব সমস্ত ইন্দ্রিয় সংযত করে আমাতে একাত্মভাবে মনকে সংযুক্ত করা উচিত, কারণ যিনি ইন্দ্রিয়দের বশে আনতে পেরেছেন তাঁরই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের ইন্দ্রিয়গুলি বিষয়ের সন্নিধানে গেলে তাকে আকর্ষণ জন্মায়। আকর্ষণ বা আসক্তি প্রবল হলে তা পেতে ইচ্ছা জাগে, কিন্তু পাওয়ার ইচ্ছায় কেউ বাধা দিলে মনে ক্রোধের সঞ্চার হয়। আবার ক্রোধ থেকে বিবেক নাশ হয়ে মন মোহগ্রস্ত হয়। মোহ থেকে শাস্ত্র ও সৎ পুরুষদের ভালো শিক্ষণীয় উপদেশের স্মৃতিগুলির বিলোপ ঘটে। শুভ স্মৃতি বিলুপ্ত হলে সদ্বুদ্ধির নাশ ঘটে, এবং সৎ বিচার বুদ্ধি নষ্ট হলে মানুষের একেবারে সর্বনাশ ঘটে। তখন মানুষ আত্মজ্ঞান লাভে একেবারে অযোগ্য হয়। তবে আত্মচিন্তা সম্পন্ন সংযতমনা ব্যক্তি ইন্দ্রিয়কে বশে রেখে ইন্দ্রিয় বিষয়সমূহের মধ্যে বিচরণ করেন এবং বিষয়ের প্রতি অনুরাগ ও বিদ্বেষ উভয়কেই বর্জন করে চির প্রসন্নতা লাভ করেন। প্রসন্নতা লাভ হলে ব্যক্তির সকল দুঃখের অবসান ঘটে, কারণ এরূপ পবিত্র ভাবাপন্ন মানুষের বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র স্থিতি লাভ করে। অপরদিকে সংযত ব্যক্তির আত্মস্বরূপ ধারণের উপযোগী শুভ বুদ্ধি নেই। তাঁর আত্মার দিকে চিন্তা একাগ্রতায় ক্ষমতা ও লোপ পায়, আর এমন আত্মভাব শূন্য ব্যক্তির মনের বিষয় তৃষ্ণার শেষ নেই। আর যার মনে বিষয় তৃষ্ণা প্রবল, তার প্রকৃত সুখ কোথায়? আমাদের মন যখন কোনো চঞ্চল ইন্দ্রিয়ের পিছনে ধাবিত হয়, তখনই সেই ইন্দ্রিয়টি সমাহিত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করে, যেমন জলের ওপর ভাসমান নৌকাকে প্রতিকূল বায়ু বিচলিত করে তোলে। অতএব হে মহাবাহ অর্জুন, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে একেবারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিত প্রজ্ঞ লাভ করেছেন। সকল সাধারণ ব্যক্তির কাছে যা রাতের মতো বা ব্রহ্ম সম্বন্ধে অজ্ঞাত ভাব, সেই ব্রহ্মে স্থিতপ্রজ্ঞ জাগ্রত থাকেন বা ব্রহ্ম দর্শন করেন। আর যে অজ্ঞান রূপ রাতে সাধারণত ব্যক্তি জেগে থাকেন বা সর্বদা সংসার দর্শন করেন, সেখানে স্থিরপ্রজ্ঞ ব্যক্তি ঘুমিয়ে থাকেন। পরিপূর্ণ সমুদ্রে অনবরত অন্যান্য নদ নদীর জল এসে পড়লেও সমুদ্রে কখনো চঞ্চলতা দেখা যায় না, তেমনি বিষয়দের কাম্য বস্তু সকল যে জ্ঞানী পুরুষের অন্তরে প্রবেশ করলেও তিনি কোনোভাবেই বিচলিত হন না, তিনি শান্তি পান। কিন্তু বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করেন না। যে ব্যক্তি সমস্ত পার্থিব কামনা ত্যাগ করে এই সংসারে নিষ্পৃহ হয়ে বিচরণ করেন, তিনি নিরহংকার ও মমতা শূন্য, তিনিই শান্তি লাভ করেন। হে পার্থ, এই হল ব্রহ্মস্থিতি বা দিব্য অবস্থা লাভ। ওই অবস্থা প্রাপ্ত হলে আর মোহ থাকে না। মৃত্যুকালেও যদি কেহ এই অবস্থা প্রাপ্ত হয়, তাহলেও তিনি দিব্যনন্দ বা ব্রহ্ম নির্মাণ লাভ করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সমাপ্ত।